আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এখন শান্তিময় একটা দেশ পাইছি। আর এই দেশে অশান্তি করার জন্য কিছু কিছু লোক কাজ করছিল, তাদেরকে ইনফ্লুয়েন্সার বলা হয়, অনলাইন ইনফ্লুয়েন্সার। খুবই খারাপ লাগে। তাদের ভিতর কয়েকজন আমার খুব ভালো লাগতো, কথা শুনতাম, মাঝে মধ্যে ভিডিও দেখতাম। আজকে শুনলাম তারাও এক ধরনের আলবদর ছিল, রাজাকার ছিল। তারা একটা দেশের বেঈমান। দেশের অন্য অন্য ইনফ্লুয়েন্সাররা যারা দেশের ভালোর জন্য আগাইতেছিল, তারা তাদেরকে দিয়ে তাদের ভালো কাজ না করায়া তারা খারাপরে ভালো করার জন্য উৎসাহী দিতেছিল, এমনকি অর্থ দান করতেছিল, তাদের খারাপ দেখতেছিল। এর ভিতর দুজন হলো সুলাইমান সুখন, পয় পয় হিসাব করে রাখবেন। আর আরেকজন হলো আমাদের দেশের অনেক ভালো একটা ইউটিউবার। আমি বুঝতাম ছেলেটা অনেক ভালো, ভদ্র, ঠিক আছে, হোক টাকার বাহাদুরি দেখাক, ওর বাপার টাকা ও যা ইচ্ছে তা করতে পারে, কিন্তু ও যে এরকম কাজ করব আশা করি নাই। আমি চাই এই দুজনকে আইনের আয়ত্তে আনা হোক, এদের সকল হিসাব নেওয়া হোক, এরা কেন এই কাজ করছে। আর রাজাকারের শাস্তি তো আমরা জানি, আমাদের দেশে রাজাকার হিসাবে যে সকল আলেমদের মারা হয়েছে, হ্যাঁ, আমরা তো দেখছি। ভালো লোক না খারাপ লোক ছিল আমরা তো তখন জন্মগ্রহণ করি নাই, কিন্তু আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান যদি তাদের মাফ করে দেওয়া থাকে, কিন্তু শেখ হাসিনা তো তাদের ফাঁসি দিয়েছিল, ঠিক না? ঠিক তেমনই এরকম পয় আলা এরকম রাজাকারদের খুঁজে খুঁজে বাইর করে দেশে তাদের কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে আর পুনরায় কখনও কোনো ব্যক্তি দেশের যদি কোনো ভালো আন্দোলন হয়, ভালো কোনো কাজ হয়, ভালো কোনো জিনিসের জন্য আমরা প্রতিবাদ করি, সেই কাজের জন্যই কোনো খারাপভাবে পতিত করতে না পারে। এসব খারাপ লোকেরা, এসব খারাপ লোকের টাকা আলা লোকদের পয় করে হিসাব নিতে হবে। আমি চাই অবশ্যই আমার দেশের নতুন উপদেষ্টারা, আমাদের দেশের নতুন আইনের পুলিশের আইজি, আমাদের দেশের নতুন র্যাবের পরিচালক, আমাদের দেশের নতুন গোয়েন্দা, ঠিক আছে, সবাই মিলে এই পয় আর এই টাকা আলারে খুঁজা বাই করেন, যেমনে পারেন কইরা আমাদের দেশের এইসব খারাপ লোকদেরকে দ্রুত বিচারের আয়ত্তে আনেন। আপনাদের কাছে এটা আকুল আবেদন। আর ইনশাআল্লাহ বাংলাদেশ আরও উন্নত হবে। সময় লাগবে, কোনো ব্যাপার না। নতুন রাষ্ট্রে মাত্র একটু সময় দেন, আল্লাহ দিলে ইনশাআল্লাহ আমাদের দেশ আরও উন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার উপর রহমত দান করুক, আমরা সবাই মিলেমিশে থাকি। আল্লাহ হাফেজ।